আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি নদীর ট্যাংরা মাছ দিয়ে মাছের তেল ঝোল রান্না করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। আর এমন ইজি রেসিপি, ইউনিক রেসিপি পেতে পেজটাকে অবশ্যই ফলো করবেন। এখন আমি ব্লেন্ড করে নিব কিছু উপকরণ। রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। সবগুলোকে আমি কেটে ব্লেন্ড করে নিয়েছি, এটা পেস্ট বানিয়ে নিব। এখানে আমি ট্যাংরা মাছগুলোকে নিয়ে নিয়েছি। এখন ট্যাংরা মাছগুলোকে আমি একটু মাখিয়ে নিব। তার জন্য এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, পরিমাণ মতন লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। একদমই মশলাটা ঢুকিয়ে মাখাতে হবে, যেন ভাজার সময় ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকে যায়। তো এখন একটা প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দেওয়ার পর আমি মাছগুলোকে একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর এখন আমি মাছগুলোকে ভেজে নিব। তো কিছুক্ষণ পর পর এভাবে উল্টে দিতে হবে। আর এটা সাবধানে করতে হবে, মাছগুলো যেন না ভেঙে যায়। আর ব্রাউন কালার পর্যন্ত মাছগুলোকে ভেজে নিতে হবে। আর ট্যাংরা মাছগুলো ভাজার সময় অবশ্যই ব্রাউন কালার পর্যন্ত ভাজতে হবে। মাছগুলো যদি ব্রাউন কালার পর্যন্ত না ভাজা হয় তাহলে কিন্তু রান্নাটা পারফেক্টলি হবে না। আমি যে রেসিপিটা করছি ওই রেসিপিটা হবে না। তো এই তো ব্রাউন কালার পর্যন্ত আমি দুই সাইড দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে, তখন আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর এখন আমি তেলের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। যে পেস্টটা আমি বানিয়েছিলাম ব্লেন্ড করে, ওই পেস্টটা দিয়ে দিয়েছি গ্রেভির জন্য। তো এই পেস্টটাকে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে ভেজে নিলাম একটু। এখন আমি কষানোর জন্য দিয়ে দেবো লবণ স্বাদ মতো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে গ্রেভিটাকে আমি কষিয়ে নিচ্ছি। গ্রেভিটা থেকে যেন কাঁচা কাঁচা কোনো ফ্লেভার না থাকে, তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন গ্রেভিটা আরও ভালো করে কষানো হয়ে যায়। তেলটা ভেসে আসা পর্যন্ত ওয়েট করব। তেলটা ভেসে আসলে তখন আমি ভাজা মাছগুলোকে একটু একটু করে গ্রেভির মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আবারও সামান্য একটু পানি দিব যেন ঝোলটা ভালো করে হয় আর মাখো মাখো একটা ফ্লেভার আসে। তো এই তো কিছুক্ষণ পর পর এইভাবে সুন্দর করে নেড়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রেসিপিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট কালারটা দেখুন কতটা আমি হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।